পুলিশের দাঙ্গা করবেন না। আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা যেখানে দিয়েছে তাদের উপদেষ্টা পরিষদে যে আমরা পিএসদেরকে দেখছি তাদের এখনো পর্যন্ত দুদক কেন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করলো না? তাদের কেন এখনো প্রধান উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছেন? তিনি কি এদের দায় নেবেন? তিনি যদি এদের দায় নিয়ে থাকেন তাহলে আমরা আর কি বলবো? সকল দল মত নির্বিশেষে আমরা যাদেরকে দুর্নীতিবাজ, অত্যাচারী, জালিম হাসিনা শাহীর বিরুদ্ধে একটি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দাঁড় করিয়েছি, সেই সরকারের এই অবাধ দুর্নীতিতে দুদক এখনো নীরব। আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। এখানে বক্তব্য চলতে থাকবে আমাদের মুনতাজুল ইসলাম ভাই, সাংগঠনিক সম্পাদক, তিনি এখানে অবস্থান করবেন। আমরা একটি প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে দেখা করতে যাব, তারপরে আমরা এসে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলবো। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। ভাই আম করে নেন এটা ভাই সাইড থেকে সরেন, ভাই সাইড থেকে সরেন। আরে না আচ্ছা ভাই এই সাদা শার্ট, এই সাদা ভাই ভাই সাদা শার্ট আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা প্রচন্ড তাপদাহে, প্রচন্ড রোদের কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম। আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন, যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত, যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত। তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। এনসিপির বিভিন্ন তানভীর নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে, যারা শুধুমাত্র বই ছাপিয়ে 400 কোটি টাকা মেরে দিচ্ছে। এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না। তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি। এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি। 15 দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও। তখন শুধু যুব অধিকার পরিষদ না, তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে। এমন একজন বিশ্ব সমর্থিত প্রধান উপদেষ্টার যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদে বা উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে, সেটা তাদের শক্তির উৎস কোথায়? তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে, তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন?